একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। ইতিমধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইফ বিন আবদুল্লাহর সাথে দেখা হলো। নাইফ বিন আবদুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি তলোয়ার তাক করে কোথায় যাচ্ছ? অতঃপর ওমর বললেন, আমি বিশ্বনবীকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তখন ওমরের বন্ধু নাইফ বিন আবদুল্লাহ বললেন, হে ওমর, তুমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, আর এদিকে তোমার ঘরের খবর জানো কি? ওমর নাইফ বিন আবদুল্লাহকে বললেন, কি হয়েছে? নাইফ বিন আবদুল্লাহ বললেন, ও ওমর, তোমার বোন ও তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে ওমরের রাগ আরও বেড়ে গেল। ওমর নাইফ বিন আবদুল্লাহকে বলল, তোমার কথা যদি সত্যি হয়ে না থাকে তাহলে আমার হাত থেকে রক্ষা পাবে না। ওমরের বন্ধু নাইফ বিন আবদুল্লাহ বললেন, হে ওমর, আমি কখনো মিথ্যা কথা বলি না। তুমি একটু তোমার বাড়িতে খোঁজ নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। নাইফ বিন আবদুল্লাহর মুখে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করতে না গিয়ে তার বোন এবং তার ভগ্নিপতির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এখানে বলা বাহুল্য, ইতিপূর্বে ওমরের বন্ধু নাইফ বিন আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছিল। হযরত ওমর তার বোনের বাড়িতে প্রবেশ করলেন। তখন তিনি ঘর থেকে কুরআনের আওয়াজ শুনতে পেলেন। কি যেন পড়ছিল কুরআনের সুন্দর তেলাওয়াত। তখন ওমর কুরআনের তেলাওয়াত শুনছিলেন। অতঃপর ওমর তার বোনের ঘরের ভিতরে প্রবেশ করলেন। তখন ওমর ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পেল, ওমরকে দেখে তার বোন ও ভগ্নিপতি হাতে থাকা কুরআনের পাতা লুকিয়ে ফেললেন। অতঃপর ওমরের বোন এবং ভগ্নিপতির উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, শুনেছি তোমরা কি ইসলাম গ্রহণ করেছ? তখন তার বোন ও ভগ্নিপতি কোনো কথা বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন। তখন তার জবাবে কোনো কথা বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, তোমরা কি মুসলমান হয়ে গিয়েছ? এটা সত্যি কথা না মিথ্যা কথা? তখন তার বোন ওমরকে প্রশ্নের উত্তর দিলেন, হে, তুমি সত্যি শুনেছ, আমরা মুসলমান হয়ে গিয়েছি। তখন ওমর বললেন, ঘরের ভিতরে তোমরা এতক্ষণ কি পড়ছিলে? অতঃপর ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, আমরা ঘরের ভিতরে কুরআন তেলাওয়াত করছিলাম। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুরআনের কারিমের তেলাওয়াত শুনতে চাই, আমাকে একটু পড়ে শোনাবে কি? ওমরের ভগ্নিপতি সাইদ বিন ফাতেমা বললেন, এই কোরআনের সূরা শুনতে হলে তোমাকে পাক পবিত্র হয়ে আসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার উদ্দেশ্যে চলে গেলেন। ইতিপূর্বে ওমর পাক পবিত্র হয়ে ঘরে প্রবেশ করে বললেন, তাহলে আমাকে পড়ে শোনাও একটু। অতঃপর ওমরের ভগ্নিপতি ও তার বোন সূরা তহা পড়ে শোনালেন। এই তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে থাকেন। ইতিপূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছিলেন, এত সুন্দর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না, এটা আল্লাহ রব্বুল আলামিনের বাণী হতে পারে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিনিটও দেরি না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে ছুটে চললেন। তখন ওমরের তলোয়ার ওমরের হাতেই ছিল। এদিকে বিশ্ব নবী ও তার সাহাবীদের কাছে খবর আসলো, ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার জন্য আসতেছে। এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়লেন। সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করলে বললেন, নবী গো, আপনি শুধু হুকুম করেন, ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে ফিরে যেতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, আমি আবু বকর এখনো জীবিত আছি। আমি থাকতে ওমর আপনার গায়ে একটা আঘাতও করতে পারবে না। অতঃপর বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো এবং তোমরা শান্ত হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসুক এবং তার কি উদ্দেশ্য আমরা জানতে চাই। কিছুক্ষণ পর দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে নবীজির দরবারের দিকে আসতেছে। তা দেখে সমস্ত সাহাবীরা যার যার পজিশন নিয়ে নেন এবং সাহাবীরা প্রস্তুতি নিয়ে নেন যে আজকে ওমরকে এখান থেকে জীবিত ফেরত দেওয়া হবে না।
তখন ওমর কিছুটা সামনাসামনি চলে আসলেন। বিশ্ব নবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ওমরকে কেউ কিছু বলবে না, ওমরের ব্যাপারটা আমি দেখছি। এরপর ওমর বিশ্ব নবীর কাছাকাছি যখন চলে আসলেন, নবীজি তার হাত দিয়ে ওমরকে ধরে ফেললেন। হে ওমর, তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? তখন সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ওমর বিশ্ব নবীর এত সুন্দর চেহারা দেখে মুহূর্তের মধ্যে পাগল হয়ে যায়। ওমর চিৎকার দিয়ে নবীজিকে বললেন, নবী গো, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। ওমরের মুখে এই কথা শুনে সমস্ত সাহাবীরা তলোয়ার উঁচু করে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। সাহাবীদের মধ্যে খুশির ঝড় বয়ে যেতে লাগলো। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে পড়লেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে ওমরকে গ্রহণ করে নিলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর মুসলমানদের মধ্যে নতুন চেতনা শক্তি জেগে উঠল। অতঃপর সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপছিলেন। আবু জেহেলের কানে এই কথা যাওয়ার পরে সে অত্যন্ত রেগে ফেটে পড়ল। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আবু জেহেলের কাছে চলে গেলেন। ওমর বললেন, আপনি কি শুনেছেন? আমি মুসলমান হয়ে গেছি। তখন আবু জেহেল চুপ থাকলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আপনি কি আমার কথা শুনেছেন? আমি মুসলমান হয়ে গিয়েছি। কিন্তু আবু জেহেল সব কথা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে রইল। কারণ এই কথা শুনে আবু জেহেলের কোনো ক্ষমতা ছিল না যে ওমরের উপর আক্রমণ করার। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মদিনায় আজান দিয়ে নামাজ আদায় করলেন। এই দৃশ্য সমস্ত মক্কাবাসীর কাছে এক বিস্ময় জন্ম দিল। কেউ কখনো প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহসতা দেখতে পায়নি। অতঃপর কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে খবর পৌঁছে দিলেন, ওমর সমস্ত সাহাবীদেরকে দিয়ে কাবা ঘরে নামাজ আদায় করেছেন। আবু জেহেল এই খবর শোনার পরেও কোনো পদক্ষেপ নিতে পারেননি, কেননা মুসলমানদের নেতৃত্বে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শক্তিশালী ছিলেন। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হয়েছিলেন। একদিন বিশ্ব নবীর কাছে একজন মুসলিম একজন ইহুদি জমির সমস্ত কারণে বিচার নিয়ে আসলেন। নবীজি সমস্ত ঘটনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিলেন। মুসলিম ব্যক্তিটি এই বিচারে সন্তুষ্ট হতে পারেনি এবং নবীজির দরবার থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন এবং আবু বকরকে গিয়ে বললেন, হে আবু বকর, আমার সাথে অমুক ইহুদির জমির সমস্ত বিষয় নিয়ে নবীজির কাছে গিয়েছিলাম, কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টা ইহুদির পক্ষে দিলেন এবং আমার পক্ষে রায়টা দিলেন না। আমি তোমার কাছে এসেছি, তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কথা শুনে বললেন, যেখানে নবীজি ফয়সালা দিয়েছেন এখানে আমার কিছু করার নাই, তাই আপনি বাড়িতে চলে যান। ব্যক্তিটি আবু বকরের কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না। তাই সে চিন্তা করল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে নালিশ জানাবে এবং ওই ব্যক্তিটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। ওই ব্যক্তিটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ওই ব্যক্তিটি সমস্ত ঘটনা ওমরকে খুলে বললেন। সেই ব্যক্তি বললেন, হে ওমর, আমি তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবে? ওমর কিছু না বলে মুসলিম ব্যক্তিটিকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে ফয়সালা নিয়ে আসি। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটি তলোয়ার নিয়ে আসলেন এবং এক কোপে ওই মুসলিম ব্যক্তির কল্লা আলাদা করে দিলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটির উদ্দেশ্য করে বললেন, তোমার কত বড় সাহস, বিশ্বনবী যে ফয়সালা দিয়েছেন তার বিরুদ্ধে তুমি নালিশ নিয়ে এসেছো এবং তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন যে নবীজিকে এতটাই ভালোবাসতেন যে
নবীজির সমস্ত সিদ্ধান্ত চোখ বুজে মেনে নিতেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কায় সমস্ত কাফেররা ভয়ে থরথর করে কাঁপত। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।